আর্জেন্টিনা মানেই ফুটবলের এক বিশাল ইতিহাস। ম্যারাডোনা থেকে মেসি, এই দলের জার্সিতে আমরা দেখেছি অসংখ্য কিংবদন্তিকে। কিন্তু 2030 সালে বিশ্বকাপে মেসির প্রজন্মের পর আর্জেন্টিনার আক্রমণ কতটা শক্তিশালী হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব 2030 সালে আর্জেন্টিনার সম্ভাব্য 7জন ভয়ঙ্কর খেলোয়াড় সম্পর্কে। তবে এটি কোনো নিশ্চিত 2030 সালের তালিকা নয়, বর্তমান বয়স, প্রতিভা ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে তৈরি করা একটি অনুমান। তালিকার 7 নম্বরে রয়েছে হুলিয়ানো সিমিওনে। তিনি আক্রমণ ভাগের একজন পরিশ্রমী ও গতিশীল খেলোয়াড়। তার গতি, প্রেসিং এবং আক্রমণে সরাসরি যাওয়ার মানসিকতা তাকে ভবিষ্যতে আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। 2030 সালের মধ্যে আরও অভিজ্ঞ হয়ে উঠলে তিনি প্রতিপক্ষের ডিফেন্সের জন্য বড় সমস্যা হতে পারেন। তালিকার 6 নম্বরে রয়েছে আলেহান্দ্রো গার্নাচো। গতি ও ড্রিবলিং এর জন্য পরিচিত এই তরুণ উইঙ্গার একের পর এক প্রতিপক্ষের চ্যালেঞ্জ করতে পারেন। তার বয়স যখন 2030 সালে প্রায় 26 হবে, তখন তিনি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকবেন। যদি ধারাবাহিকভাবে উন্নতি করতে পারেন, তাহলে আর্জেন্টিনার আক্রমণে গার্নাচো হতে পারেন অন্যতম বড় অস্ত্র। তালিকার 5 নম্বরে রয়েছে হুলিয়ান আলভারেজ। তিনি শুধু গোল করতে পারেন এমন একজন স্ট্রাইকার নন, দলের জন্য প্রেসিং করা, জায়গা তৈরি করা এবং আক্রমণে সহযোগিতা করাও তার বড় শক্তি। 2030 সালে তার অভিজ্ঞতা আরও বাড়বে, তাই তখনও তিনি নিজের সেরা ফর্ম ধরে রাখতে পারবেন। আর্জেন্টিনার আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারেন আলভারেজ। আমাদের তালিকার 4 নম্বরে রয়েছে এনজো ফার্নান্দেজ। মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করা, পাস দেওয়া এবং আক্রমণ তৈরি করার ক্ষমতার কারণে এনজো আর্জেন্টিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারেন। 2030 সালে তার অভিজ্ঞতা আরও অনেক বেশি থাকবে, তাই তখন আর্জেন্টিনার মাঝমাঠের নেতৃত্ব দেওয়ার অন্যতম খেলোয়াড় হতে পারেন এনজো। তালিকার 3 নম্বরে রয়েছে নিকো পাস। এটি আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে আলোচনার সবচেয়ে আকর্ষণীয় নামগুলোর একটি। তার বল কন্ট্রোল, সৃজনশীলতা এবং আক্রমণ তৈরি করার ক্ষমতা তাকে আলাদা করে। 2030 সালে তার বয়স হবে প্রায় 25 বছর, অর্থাৎ তখন তিনি নিজের ক্যারিয়ারের দুর্দান্ত একটি পর্যায়ে থাকতে পারেন। যদি উন্নতির ধারা ধরে রাখতে পারেন, নিকো পাস হতে পারেন আর্জেন্টিনার আক্রমণের অন্যতম প্রধান সৃজনশীল খেলোয়াড়। তালিকার 2 নম্বরে রয়েছে ফ্রাঙ্কো মাস্তান্তেইনো। মাত্র 17 বছর বয়সে তিনি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন এবং পরে রিয়াল মাদ্রিদে যোগ দেন। তার বাঁ পায়ের দক্ষতা, বল কন্ট্রোল এবং আক্রমণাত্মক খেলাধারা তাকে ভবিষ্যতের জন্য বিশেষ প্রতিভা করে তুলেছে। যদিও তার ক্যারিয়ারে ওঠানামা থাকতেই পারে, এমনকি 2026-27 মৌসুমে নিয়মিত খেলার সুযোগ পাওয়ার জন্য তাকে ফরেন্টিনাতে ধারে পাঠানোর পরিকল্পনাও রয়েছে। তবুও রিয়াল মাদ্রিদ তাকে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখছে। তাই 2030 সালে মাস্তান্তেইনোকে যদি নিজের সম্ভাবনা অনুযায়ী বিকশিত হন, তাহলে তিনি আর্জেন্টিনার অন্যতম ভয়ঙ্কর আক্রমণাত্মক খেলোয়াড় হতে পারেন। অবশেষে তালিকার 1 নম্বরে রয়েছে লাউতারো মার্টিনেজ। লাউতারো একজন দুর্দান্ত গোল স্কোরিং ফরওয়ার্ড এবং বড় ম্যাচে তার অভিজ্ঞতাও অনেক। 2030 সালে তার বয়স প্রায় 33 হবে, তাই বয়সের বিষয়টি অবশ্যই বিবেচনা রাখতে হবে। কিন্তু যদি তিনি তখনও নিজের ফিটনেস এবং পারফরমেন্স ধরে রাখতে পারেন, তাহলে অভিজ্ঞতার কারণে আর্জেন্টিনার আক্রমণে তিনি বড় ভূমিকা রাখতে পারেন। আমাদের তালিকায় আরও থাকছেন লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি। থিয়াগো এখনো অনেক তরুণ এবং তার ফুটবল ক্যারিয়ার এখনো শুরু করেননি, তাই 2030 সালে তিনি আর্জেন্টিনার হয়ে খেলবেন এমন কোনো নিশ্চয়তা নেই। তবে যদি থিয়াগো ফুটবলকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নেন, নিজের প্রতিভাকে বিকশিত করতে পারেন, তাহলে ভবিষ্যতে তাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে। আর যদি সত্যি এমনটা হয়, তাহলে কল্পনা করুন একসময় লিওনেল মেসি যে আর্জেন্টিনা জার্সি পরে বিশ্বকাপ মাতিয়েছেন, ভবিষ্যতে সেই একই জার্সিতে তার ছেলে থিয়াগো মেসি। তাই আমাদের আজকের তালিকায় থিয়াগো মেসিকে রেখেছি ফিউচার স্টার হিসেবে। তো আপনার কাছে একটি প্রশ্ন, কে হতে পারে আর্জেন্টিনার নেক্সট মেসি বা নেক্সট সুপারস্টার? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি লিওনেল মেসির একজন ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।